আমাদের এই কোর্সটা কিন্তু খুব লম্বা কোর্স না যে পুরা মাসব্যাপী বা এতগুলা ক্লাস করতে হবে এরকম না। আমরা ১ ঘন্টার মধ্যেই ক্লাসগুলো শেষ করব ইনশাআল্লাহ। আর মাত্র ১২টা ক্লাস করলেই দেখবেন আপনারা নিজেদের মতো বানান করে কোরআন পড়তে পারবেন। আপনারা ১২টা ক্লাস করার পরে কেউ যদি না বুঝে থাকেন যে আমি কোরআন পড়তে পারছি না, তারপরে আমাকে বলবেন যে আমি ১২টা ক্লাসই করছি মনোযোগ দিয়ে কিন্তু পারি নাই। ইনশাআল্লাহ এরকম হবে না। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার অশেষ করুণা আমাদের উপর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ে আমাদেরকে সবচেয়ে উত্তম যেই কাজ এর মধ্যে একটা কোরআন শেখা এবং শেখানো, সেই উত্তম কাজের মধ্যে আমাদেরকে নিয়োজিত রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আমরা। আল্লাহ রাসূল বলেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। অর্থাৎ আল্লাহ রাসূল ওই ব্যক্তিদেরকে সর্বোত্তম বলছেন, উত্তম না সর্বোত্তম, যে যারা নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। তো আমরা সবাই সর্বোত্তম হতে চাই যে কালকে আমাদের ময়দানে যারা সর্বোত্তম হবে এরাই হবে আসলে মূল ভিআইপি। আমরা সবাই দেখি দুনিয়াতে যারা ভিআইপি হয় তাদের কত মর্যাদা, তাদের কত সম্মান, সবাই তাদেরকে সম্মান দেয়। তো এইটা আসলে ক্ষণস্থায়ী সম্মান, কিন্তু কালকে আমাদের ময়দানে যেই সম্মান যাদেরকে দেয়া হবে এটা চিরস্থায়ী। এই সম্মানের পরে আর অপমানিত হইতে হবে না। দুনিয়াতে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মানুষের সম্মান অনেক থাকে, মানুষ তাকে ভয় পায় বা তাকে সম্মান করে, কিন্তু এক পর্যায়ে দেখা যায় তাকে আবার বেইজ্জত হতে হয়। এটা আমরা অহরহই দেখতে পাই। কিন্তু আল্লাহ তাআলা যদি আমাদেরকে আখিরাতে একবার সম্মানিত করে তো ওই সম্মানের পর আর বেইজ্জতি হইতে হবে না। তো ওই অবস্থায় আমাদেরকে সর্বোত্তম যেই মর্যাদা ওই মর্যাদা দেয়া হবে যদি আমরা কোরআন শিখি এবং শেখাই। তো আমরা এই কোর্সে এই নিয়ত করে শিখব। দেখেন এখানে ২টা কথা আছে। একটা হলো কোরআন শিক্ষা করে আর একটা হলো শিক্ষা দেয়। ২টা জিনিস আছে, যে নিজে কোরআন শিক্ষা করে ও অপরকে শিক্ষা দেয়। তাইলে ২টা পার্ট না? একটা হলো শিক্ষা করা আর একটা হলো শিক্ষা দেয়া। তো আমরা এখানে ২টা জিনিস একসাথে এক নিয়তে করব ইনশাআল্লাহ। মানে এইভাবে নিয়ত করে কোর্সটা করব যে আমি তো শিখতেছি, মানে প্রাথমিক কাজটা হচ্ছে। তো সর্বোত্তম হতে হলে আমাকে আরেকটা কাজও করতে হবে, সেটা হলো শিক্ষা দেয়া। তাইলে আমি এই হাদিসের উপরে পরিপূর্ণ আমল করলাম, যে আমি তো নিজে শিখলাম এবং অন্যকে শিক্ষা দিলাম। তো এই ক্ষেত্রে কিন্তু এরকম কোনো নির্ধারিত সংখ্যা নাই যে আল্লাহ রাসূল এরকম বলেন নাই যে নিজে কোরআন শিক্ষা করে এবং ন্যূনতম ১০ জনকে, ২০ জনকে বা ১০০ জনকে, ৫০০, ১০০০ জনকে শিক্ষা দেয়। তাইলে এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত হবে, এরকম না। আমি যদি শুদ্ধভাবে কোরআন শিখি এবং যতটুকুই শিখলাম এইটা যদি অন্তত আমার অধীনস্থ আমার পরিবারের মধ্যেও আমার সন্তান, আমার ভাতিজা ভাগনা এরকম যারা আছে, অর্থাৎ আমার আমার অধীনস্থ যারা আছে তাদেরকেও যদি আমি শিক্ষা দেই এবং সেটা যদি সংখ্যায় একজনও হয়, সে তাহলেও কিন্তু আমি এই হাদিসের উপরে আমার আমল করা হবে এবং কালকে আমাদের ময়দানে আমি সর্বোত্তম ব্যক্তির অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ। এই জন্য আমরা এই কোর্স শুরুর আগেই আমি একটু কথা বলে নিচ্ছি যে আমরা এই নিয়তে কোর্সটা শুরু করব ইনশাআল্লাহ, যে আমি শিখব এবং পাশাপাশি অন্যকেও শিখাবো। আর এই শিখাতে গিয়ে যেই আ সহযোগিতাগুলো দরকার আপনাদের, এই যে আমি যেই কনটেন্টগুলো দিয়ে শিখাচ্ছি, আপনারা কেউ যদি শিখাতে চান আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে সর্বোত্তম আ সাপোর্ট থাকবে ইনশাআল্লাহ, যাতে আপনারাও শিখাইতে পারেন। আসলে এইটাই আমাদের মিশন, যে আমরা নিজেরা কোরআন শিখব
এবং অন্যকে কোরআন শিখাবো, তাইলেই তো সবার মাঝে কোরআনের এই শিক্ষাকে ছড়ায় যাবে। দেখেন, কোরআন হচ্ছে আমাদের ম্যানুয়াল। আমাদের একটা যে কোনো জিনিস, আমরা একটা ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স ডিভাইস যদি আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, ওটা খুললেই দেখা যাবে যে একটা ম্যানুয়াল থাকে। ওই ম্যানুয়ালের মধ্যে লেখা থাকে এই ডিভাইসটা কিভাবে ইউজ করতে হবে, এর মানে লংজিভিটি কিভাবে পাওয়া যাবে, অর্থাৎ কিভাবে ব্যবহার করলে এই জিনিসটা দীর্ঘদিন ভালো থাকবে, কি করলে এটা নষ্ট হয়ে যাবে, ওইটা কিন্তু ওই ম্যানুয়ালের মধ্যে লেখা থাকে। ঠিক সেরকমভাবেই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পর এই যে ম্যানুয়াল বা গাইড বই আমাদের জন্য, স্পেশালি আমাদের জন্য গাইড বই হচ্ছে এই কোরআন। এইখানে আমি কি করলে নষ্ট হয়ে যাব, নষ্ট হওয়া বলতে যখন একটা জিনিস নষ্ট হয়ে যায় ওইটা আবার ওইটাকে কিন্তু রিসাইকেল করতে হয়, আবার ওইটাকে ধ্বংস করে হয়তো যদি আবার অন্য কিছু করা যায় সেটা আলাদা বিষয়, মানে ওইটাকে নষ্ট করে ফেলতে হয়। তো আমরা যদি এই অনুযায়ী, গাইড অনুযায়ী আমরা যদি না চলি, তাহলেও কিন্তু আমাদেরকে ওই জাহান্নামের আগুনের মধ্যে পড়তে হবে। আর যদি আমি এই কোরআনে যেভাবে লেখা আছে আমাদের জন্য যা কিছু করণীয় এবং যা কিছু মানে বর্জনীয়, এই বিষয়গুলো যদি করি, তাহলেই কিন্তু আমাদের যে জীবন, এই জীবনটা স্থায়িত্ব পাবে কি সুখ এবং শান্তির মধ্যে। তো এই জন্য কোরআন আমরা শিখব, পাশাপাশি এই কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলছেন সেটাও মেনে চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ঠিক আছে, আমরা শুরু করছি। দেখেন, আমাদেরকে এই কোর্সটা ভালোভাবে করার জন্য আসলে ৪টা জিনিস খুবই দরকার। একটা হলো পরিপূর্ণ নিয়ত, যেটা আমি আগেই একটু বললাম। আমরা নিয়ত করব তো এইভাবে যে আমি নিজে শিখব এবং অন্যকে শিখাবো। এই উদ্দেশ্যে আমি নিয়ত করব যে এখানে যারা অংশগ্রহণ করছেন হয়তো অনেকেই আছেন কোরআন পড়তেও পারেন, এরকম কেউ থাকতে পারেন। না, আবার হয়তো অনেকেই আছেন কিছুই পারেন না, আবার হয়তো অনেকেই আছেন হয়তো অক্ষরগুলো জানেন, বিভিন্ন ধরনের। আর যারা আমরা এখানে উপস্থিত আছি অধিকাংশই বয়স্ক হব। তো আমরা কিন্তু এখানে যারা আছি, যেহেতু জুম একটা প্ল্যাটফর্ম, একটা কি বলে আহ, বিভিন্ন বিষয় জানার মাধ্যমেই যারা আমরা এখানে আছি, এই বিষয়গুলো জেনেই কিন্তু আমাকে লগ ইন করতে হয়েছে। তার মানে হচ্ছে আমি দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত না হলে কিন্তু এইখানে ক্লাস করা আমার পক্ষে হয়তো সম্ভব ছিল না। তার মানে আমরা দুনিয়াবি বিভিন্ন বই পুস্তক পড়ছি। তো আল্লাহ তাআলা কোরআনকে সহজ করছেন। তো আমি যদি অন্য অন্য ভাষা, যেমন ইংরেজি আমাদের মাতৃভাষা না, সেই ভাষায় যদি আমি কথা বলতে পারি বা বুঝতে পারি, তো আল্লাহ তাআলা কোরআনকে সহজ করছেন, সেইটা আমি কেন পারবো না? এই জন্য আমি নিয়ত করব পরিপূর্ণভাবে যে আমি এইবার ইনশাআল্লাহ কোরআন শিখব। আর এটার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে এইবার যেন আর মিস না হয়। আর আরেকটা হলো আল্লাহ তাআলার কাছে খুব দোয়া করতে হবে আর নিয়মিত ক্লাসে থাকতে হবে অবশ্যই। এই ৪টা জিনিস যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ দেখবেন মাত্র ১২টা ক্লাস। আমাদের এই কোর্সটা কিন্তু খুব লম্বা কোর্স না যে পুরা মাসব্যাপী বা এতগুলা ক্লাস করতে হবে, এরকম না। আমরা ১ ঘন্টার মধ্যেই ক্লাসগুলো শেষ করব ইনশাআল্লাহ। আর মাত্র ১২টা ক্লাস করলেই দেখবেন আপনারা নিজেদের মতো বানান করে করে কোরআন পড়তে পারবেন। আপনারা ১২টা ক্লাস করার পরে কেউ যদি না বুঝে থাকেন যে আমি কোরআন পড়তে পারছি না, তারপরে আমাকে বলবেন যে আমি ১২টা ক্লাসই করছি মনোযোগ দিয়ে কিন্তু পারি নাই। ইনশাআল্লাহ এরকম হবে না। এই জন্য মাত্র ১২টা ক্লাস। আমরা কত কষ্ট করি তো কোরআনের জন্য, আল্লাহ তাআলার জন্য। আর আমরা এখানে যারা আসছি অবশ্যই আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি। আসলে মানুষ ইচ্ছা করলেই কিন্তু কিছু করতে পারে না, যদি না আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। আর আল্লাহ তাআলা যাকে সাহায্য করেন, পছন্দ করেন, ভালোবাসেন, তাদেরকে দিয়ে ভালো ভালো কাজ করান। তো কোরআন শেখা এবং শেখা এবং শেখানোর চেয়ে ভালো কাজ আর কি হইতে পারে? তো আল্লাহ তাআলা যেহেতু আমার ইচ্ছায় আমি আসতে পারি নাই, আল্লাহ তাআলাই আমাকে নিয়ে আসছেন, তার মানে হচ্ছে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে পছন্দ করেন, অবশ্যই আমাকে ভালোবাসেন। সুতরাং আমরা চেষ্টা যদি করি, আমরা অবশ্যই ইনশাআল্লাহ কোরআন শিখতে পারবো। এই নিয়ত, এই আত্মবিশ্বাস থেকেই আমরা শুরু করব। আচ্ছা, দেখেন আমাদের আজকের ১ নম্বর ক্লাস, আমরা আরবি হরফ বা বর্ণমালা,
এটা শেখার চেষ্টা করব। আজকে আমরা 15টা হরফ শিখব। দেখেন আমাদের যেহেতু ক্লাসগুলা আগেই বলছি যে মাত্র 12টা ক্লাস। তো এই 12টা ক্লাস একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের সম্পর্ক থাকবে। এই 12টা ক্লাস একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের সম্পর্ক থাকবে। যদি আমরা কোনো কারণে একটা ক্লাস মিস করি তাইলে পরের ক্লাসটা বুঝতে আমাদের কষ্ট হবে এবং ওই ক্লাসের মধ্যে দেখবেন অনেক কিছু চলে যাবে। যেটার জন্য আমি শুদ্ধভাবে কিন্তু কোরআন পড়তে পারবো না। এইজন্য আমরা এই ক্লাসগুলো মিস করব না। আর আরেকটা বিষয় হচ্ছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব এই ক্লাসগুলোর ভিডিও আপনাদেরকে এই গ্রুপে দিয়ে দেয়ার। আপনারা কোনো কারণে যদি ভিডিও মিস করেন তাহলে দেখে নেবেন। আর পাশাপাশি আরেকটা জিনিস বলি, সাধারণত আমি ক্লাসের মধ্যে ভিডিও দিতে চাই না। দিলে যেটা প্রবলেম হয়, আমাদের এইটা 29 নম্বর কোর্স বা 29 নম্বর ব্যাচ। এর আগে আমরা আরও অনেকগুলো ব্যাচ করছি, আরও 28টা ব্যাচ হয়েছে আলহামদুলিল্লাহ। তো ভিডিও সাথে সাথে দিলে যেটা হয়, আমাদের কিন্তু কেউ মানে ব্যস্ততার বাইরে না। আপনারা এখানে যারা ক্লাস করছেন অনেকেই অনেক যোগ্যতা সম্পন্ন লোক আছেন, আমি জানি। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন পেশাজীবী মানুষ আপনারা আছেন। আপনাদের অনেক ব্যস্ততা থাকবে। তো তখন আপনারা হয়তো মনে করবেন, আচ্ছা এই আজকে এইটার জন্য পারতেছি না, আমি ভিডিওটা পরে দেখে নিব। ওই যে পরে দেখে নিব আর এই দেখে নেওয়া হয় না। এই জন্য আমি আসলে পরে ভিডিও দিতে চাই। তো পরে দিব না, আপনাদের এই কোর্সে আমি ইনশাআল্লাহ ক্লাস শেষ করার পরেই পরবর্তী ক্লাস শুরু হওয়ার আগেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। কোনো কারণে আপনারা যদি কোনো ক্লাস মিস করেন অবশ্যই পরবর্তী ক্লাসের আগে ভিডিওটা দেখে নেবেন। আর চেষ্টা করবেন ভিডিও আশায় বসে না থেকে লাইভ কোনো ক্লাসে আমার ভিডিও দিতে মিস হতেই পারে, এরকম হয়। ভুলে যেতেই পারি আমি, অথবা আমি সময় পাইলাম না। সেক্ষেত্রে কিন্তু আপনার এই কোর্সটা পুরো ধরেন আপনি 10টা 11টা ক্লাস করছেন। একটা ক্লাসের জন্য আপনার নিজের কাছেও খারাপ লাগবে, অনেক কিছু মিসও হয়ে যাবে। এজন্য আপনারা চেষ্টা করবেন মাঝে মাত্র 1 ঘন্টা, এই 1 ঘন্টার সাথে কম্প্রোমাইজ করবেন না। অন্য কাজকে আগায় বা পিছায় নিবেন এই ক্লাসের সময় ইনশাআল্লাহ আপনারা। এই যে এখন আমি দেখছি 48 জন আপনারা আছেন ক্লাসে। আলহামদুলিল্লাহ। আপনারা পরবর্তী ক্লাসে এই যে 49 জন আলহামদুলিল্লাহ, এই সংখ্যাই যেন আপনারা থাকতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। অনেক কথা বললাম। আমার ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিবেন প্লিজ। আচ্ছা, দেখেন আরবি বর্ণমালার ১ম হরফ। আরবি বর্ণমালার ১ম আরবি হরফ হচ্ছে ২৯টা, সাউন্ড হচ্ছে ২৮টা। আলিফ এবং হামজা, এই যে আলিফ এবং হামজা, এই দুইটা আসলে একই সাউন্ড হয়। এই জন্য সাউন্ড আমরা ২৮টা বলতে পারি। যদি আমরা কেউ ২৮টা হরফ বলি এটাও ঠিক আছে, ২৯টা বললে এটাও ঠিক আছে। আসলে সাউন্ড হচ্ছে ২৮টা। আচ্ছা, তো এই আলিফ, আলিফ দেখেন উচ্চারণটা হবে এরকম, আলিফ, আলিফ। আমার সাথে আপনারা বলেন আলিফ। আপনারা পারলে খাতা কলম নিয়ে বসলে ভালো হয়। নিজেদের মতো করে যদি একটু লিখে নিতে পারেন তাইলে ভালো। এটা দেখে নিতে পারবেন। আমি অনেক সময় একটু ঘুরায়ে পেঁচায়ে লিখে দেখাবো। আপনারা লিখে নিলে অনেক সুবিধা পাবেন ইনশাআল্লাহ। আমি ১ মিনিট একটু সময় দিচ্ছি। আপনারা একটু খাতা কলম নিয়ে বসেন প্লিজ। আমি ১ মিনিট একটু সময় দিচ্ছি আপনাদেরকে খাতা কলম নেয়ার জন্য। ঠিক আছে ইনশাআল্লাহ। দেখেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস, যেহেতু আমি ধরে নিচ্ছি আপনারা এখানে যারা আছেন সবাই বাংলা পড়তে পারেন। হয়তো এরকম কেউ থাকার কথা না যে আপনি বাংলা পড়তে পারেন না। তো বাংলা দিয়ে আসলে আরবির উচ্চারণ হয় না, কিন্তু আমরা বাংলার হেল্প নিতে পারি, সাপোর্ট নিতে পারি প্রাথমিকভাবে। সেটা কেন? যে আমি পড়তে গিয়ে কোথাও যদি আটকায় যাই যে এখানে উচ্চারণটা কি হবে, সেই ক্ষেত্রে আমি বাংলার সাপোর্ট নিয়ে ওই উচ্চারণটা হয়তো 100% হবে না, কাছাকাছি একটা উচ্চারণ করতে পারবো ইনশাআল্লাহ। তো যেটা আমাকে প্রাথমিকভাবে হেল্প করবে। তারপরে আপনাদের এই কোর্স শেষ হওয়ার পরে আমাদের কিন্তু সরাসরি কোরআন থেকেও ক্লাস হবে অন্য কোর্সে। আপনারা যদি ওই কোর্সগুলো একটা করে ফেলেন, ১ মাস, ১.৫ মাস বা ২ মাস ব্যাপী হয় অনেক সময়। ওই কোর্সটা যদি ডিরেক্টলি লাইভে থেকে করেন অথবা ভিডিওগুলোও দেখেন, দেখবেন আপনি ইনশাআল্লাহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন। তো আমি আ আলিফ, দেখেন আমরা যদি আলিফ লিখি, আলিফ উচ্চারণটা হবে এরকম। ফা, ফা একটু সাউন্ড বের হয় এরকম। আলিফ, আলিফ, আলিফ। আর সোজা জাস্ট একটা টান দিলেই আলিফ হয়ে যাবে। আলিফ, আলিফ।
তো এটা আসলে আর বেশি কিছু ইয়ে করার নাই। আমরা পরের হরফে যাই। দেখেন এইখানে একসাথে আমরা ৩টা হরফ শিখব। সমজাতীয় আমরা দেখতে পাচ্ছি ৩টি সমজাতীয় হরফ। এখান থেকে ৩টা হরফ আমরা দেখব। একটা হচ্ছে বা, বা, বা। আমরা যদি একটু মুখের আকৃতিটা দেখি এরকম হবে। বা ২ ঠোঁট থেকে বা, বা এরকম সাউন্ড হবে। বা, বা, বা। দেখেন এরকম জাস্ট নিচে এটার নাম হচ্ছে নোক্তা। নোক্তা বা আমরা ডট যাই বলি না কেন, নোক্তা। একটা নৌকার মতো আমরা জাস্ট এরকম দিয়ে নিচে যদি একটা নোক্তা দেই, এটার নাম হচ্ছে বা, 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 বা। আর এটা উচ্চারণ হবে কোথার থেকে? ২ ঠোঁট থেকে। ২ ঠোঁট থেকে উচ্চারণ হবে বা, বা। আমার সাথে বলেন বা, বা। দেখেন কোরআন শিখতে গিয়ে সবচেয়ে কঠিন যেই মানে চ্যালেঞ্জ যেটা আমাদের সামনে আসে সেটা হচ্ছে, এটা তো হলো এগুলো আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে মূল বর্ণ। এটা হচ্ছে বার, এটা মূল বর্ণ হচ্ছে এরকম। তার মূল বর্ণের এরকম সা, এটা আমরা যেরকম আহ, মানে ক্যাপিটাল লেটার স্মল লেটার শিখছি, যেরকম ধরেন এইটা হচ্ছে ক্যাপিটাল লেটার এ, আমরা সংক্ষেপে এরকম লিখি। আরবিতেও এরকম আছে। আরবিতে এটা আমরা ক্যাপিটাল লেটার ধরতে পারি, এটার স্মল আছে। এটা স্মল বলতে হলে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে শব্দের শুরুতে এবং মাঝখানে এই যে এই হরফগুলা বা তা সা যেটা আমরা দেখতেছি, এইটা এই হরফগুলা যদি শব্দের শুরুতে বা মাঝখানে আসে তাহলে এই হরফের সাইজ বা চেহারা এরকম থাকবে না। তো ওই সময় গিয়ে আমাদের অনেকের প্রবলেম হয় যে সংক্ষিপ্ত চেহারাটা কেমন হয় এটা আমরা বুঝতে পারি না। তো আমি আপনাদেরকে লিখে লিখে দেখাবো সহজে যে কিভাবে আসলে এই ইয়াগুলো চেঞ্জ হয়, তাহলে দেখবেন আমাদের জন্য সহজ। দেখেন আমরা প্রথমটাতেই যদি আসি, এই যে বা, বা যখন সংক্ষিপ্ত হয় তখন দেখেন এইটাতে হলো বা, এইখানে একটা নোক্তা দিতে হয়, তাই না? এটা যখন সংক্ষিপ্ত হবে তখন এই আপনার স্ক্রিনের দিকে তাকান, দেখেন সরি, এই যে এই অংশটুকু থাকবে, শুধুমাত্র যে এই অংশটুকু থাকবে, বাকি এই যে যতটুকু আমরা দেখতেছি এই অংশটুকু থাকে না, নিচে একটা নোক্তা চলে আসবে। অর্থাৎ এই যে এতটুকু যে বা যা স্টার্ট করার সময় যতটুকু এইটুকু থাকবে, বাকি এক্সট্রা যে অংশটুকু এইটুকু থাকবে না। তাহলে এইটুকু দিয়ে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই। এই যে বায়ের শুধু এই অংশটুকু থাকবে, এই অংশটুকু থাকবে, আর নিচে নোক্তাটাকে চলে আসবে। এই যে এতটুকু অংশ, এতটুকু আর থাকবে না। এইটুকু দিয়ে আমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে বা। এইটুকু দিয়ে বুঝতে হবে বা, এইটুকু দিয়ে বুঝতে হবে তা, এইটুকু দিয়ে বুঝতে হবে সা। আমি এই ৩টা পরে আসতেছি, বাকি ২টা পরে আসতেছি। আগে বাটা দেখেন আমরা ক্লিয়ার করি। তাহলে এটার উচ্চারণ হচ্ছে বা, বা ২ ঠোঁট থেকে। বা উচ্চারণ করার সময় ২ ঠোঁট ক্লোজ হয়ে উচ্চারিত হবে। বা, তাহলে আমাদের সাউন্ডগুলো অ্যাকুরেট হবে ইনশাআল্লাহ। বা, বা। আর বা কি হবে? এটার যেমন দেখেন আমরা ইয়েটা লিখলাম যেরকম ইংলিশে এ, মানে ক্যাপিটাল এ স্মল এ। দেখেন ২টা হরফের মধ্যে কিন্তু হরফ বা লেটারের মধ্যে কিন্তু কোনো সিমিলারিটি নাই, কোনো মিল নাই। এ হচ্ছে একরকম, মানে ক্যাপিটাল হচ্ছে একরকম, স্মল হচ্ছে আর একরকম। কিন্তু আরবিতে ওই রকম না। আরবিতে অলমোস্ট ওই হরফ দিয়েই হয়, দু একটা একটু ব্যতিক্রম আছে। বাকি সবগুলো কিন্তু এইটাতে, যেমন ধরেন নতুন করে কিছু কিন্তু ইম্পোর্ট করতে হচ্ছে না। এই যে এই অংশটুকুই থাকছে, এই যে এই অংশটুকুই থাকছে, এইখানে জাস্ট নোকটাতে চলে আসে। বাকি এক্সট্রা যে অংশটুকু এইটুকু আর থাকবে না, তাই না? এই নোক্তাটা নিচে চলে আসবে, এক দাগ নিচে এক নোক্তা দিয়ে বা, বা, বা। আচ্ছা আমরা তারপরেরটা যাই। তা, তা, তা। দেখেন তা আমরা উচ্চারণ করব কোত্থেকে? আমাদের জিহ্বার যে আগা, আপনারা একটু ইয়া করেন,
আচ্ছা, আমি আপনাদেরকে আজকের ক্লাসের পরে একটা ভিডিও গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ, যদি আমি ভুলে না যাই। ওইখানে মাখরাজ, যে 17টা মাখরাজ, কোন হরফ কোথা থেকে উচ্চারণ হয় সেটার একটা ভিডিও আছে। ওই ভিডিওটা আপনারা একটু দেখলে দেখবেন যে উচ্চারণটা আপনাদের আর একটু সুন্দর হবে। আমি ভিডিওটা আপনাদেরকে দিব। আচ্ছা, তাহলে তা কোথা থেকে উচ্চারিত হবে? বা হচ্ছে দুই ঠোঁট থেকে উচ্চারণ হয়, যেটা আমরা এখানে দেখলাম। তা হচ্ছে, আপনারা যদি এখানে একটু তাকান, দেখেন এই লাল অংশটা হচ্ছে আমাদের জিহ্বা, লাল অংশটা হচ্ছে জিহ্বা, এইটা হচ্ছে ঠোঁট, এইটা হচ্ছে নিচের ঠোঁট, এই অংশটুকু হচ্ছে দাঁত, তাই না? এই অংশটুকু হচ্ছে দাঁত। তো আমাদের উচ্চারণটা কোথা থেকে করতে হবে? যে দাঁতের এই এই অংশটাকে ধরেন আমাদের যে গোস্তের টুকরার সাথে লেগে আছে, আর এটা হলো বাইরের অংশ। দাঁতের মনে করেন এই অংশটা বাইরের। যখন আমরা তা উচ্চারণ করব, আমাদের জিহ্বাটা এই যে দাঁতের ভিতরের অংশের সাথে টাচ করে উচ্চারিত হবে। তা, আপনারা এইভাবে ট্রাই করেন। তা, 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 তা। উচ্চারণ হবে কোথার থেকে? আমাদের জিহ্বা উপরের দাঁতের, দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করব। তা, তা, তা। আচ্ছা, এই তা যখন সংক্ষিপ্ত হবে তখন এই বায়ের মতোই এই এতটুকু অংশ থাকবে, নিচে, ও সরি সরি, নিচে না, উপরে দুইটা নোক্তা চলে যাবে। হুম, উপরে দুইটা নোক্তা চলে যাবে, তাহলে এটার নাম হলো কি? তা, তা, তা। আচ্ছা, তারপরে আমরা দেখেন এই যে এই ইয়াতে আপনারা যদি স্বাভাবিকভাবে আরবি পড়তে যাইতেন, এই সংক্ষিপ্ত হরফগুলা এইটা অনেক সময় নিয়ে এটা মুখস্থ করানো হইতো। তো আমি আপনাদেরকে মুখস্থ করাচ্ছি না, জাস্ট কিছু 2-3টা জিনিস শুধুমাত্র মুখস্থ করাবো, আর বাকি বিষয়গুলো আপনারা শুধু মনোযোগ দিয়ে শুনবেন, শুধু মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, সা, এই বাতা সার মতোই, এই সংক্ষিপ্ত হলে এতটুকুই থাকবে, উপরে 3 নোক্তা থাকবে, 3 নোক্তা থাকবে। বার হচ্ছে নিচে 1 নোক্তা, তার উপরে 2 নোক্তা, সার উপরে 3 নোক্তা। আর উচ্চারণ হবে হচ্ছে জিহ্বার আগা। এই যে দেখেন, এই ইমেজের দিকে যদি তাকান, আমাদের জিহ্বার আগা উপরের দাঁতের এই যে আগার সঙ্গে লাগে। এই যে আমাদের এই দাঁতের এই অংশটুকু মনে করেন এরকম ছিল, এই জিভ গিয়ে এই দাঁতের আগার অংশের সাথে লাগবে, লেগে উচ্চারিত হবে হচ্ছে সা, 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 এরকম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, পড়ে শোনান তো 3টা হরফ। জি। বা, তা, তা, সা, হ্যাঁ, তা। সা, উচ্চারণ করার সময় খেয়াল করবেন যে আমাদের জিহ্বা কোথায় টাচ করছে। বা হচ্ছে ঠোঁট থেকে, তা কোথা থেকে বলেন? তা কোথা থেকে? ওই দাঁতের গোড়ার থেকে আর কি। উপরের 2 দাঁতের গোড়ার লাগবে। জিহ্বার অগ্রভাগ উপরে যেভাবে লেখা আছে আপনার এইভাবেই যে বলতে হবে এরকম না, জাস্ট বিষয়টা বললেই হইলো। বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি আর কি। হ্যাঁ, যে জিহ্বার ভাগ আপনার দাঁতের গোড়ার থেকে আর কি। হ্যাঁ লাগবে মাশাআল্লাহ। আর সা, সা, হ্যাঁ, সা কোথায়, কোথা থেকে লাগবে? কোথায় উচ্চারিত হবে? কিভাবে? কোনটা সা? হ্যাঁ, ওবার আগা সামনের উপরের দুই দাঁতের সাথে আর কি। হ্যাঁ, তাইলে উচ্চারণ করার সময় এইটা যেন মনে রাখতে পারেন যে আমি বা উচ্চারণ করলাম, তা যেখান থেকে না আমার জিভ কোথায় আছে, কোথায় টাচ করছে, ওইটা ঠিক মতো হচ্ছে কিনা। এইভাবে যদি মানে মনে রেখে ইয়ে করতে পারেন, পড়তে পারেন, দেখবেন পড়া ঠিক হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর কোনো ভাই আছেন, পড়ে শোনাবেন একটু? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুজুর, আমি পড়বো। জি। বা, তা, সা, হ্যাঁ, সা, সা। সা। উচ্চারণগুলা যেখান থেকে হবে, যেই পজিশন থেকে দাঁতের পজিশন ঠিক রেখে আমাদের জিহ্বাকে ওইখানে টাচ করায় উচ্চারণ করব। যেইখানে যেই হরফ উচ্চারণের সময় আমাদের মুখের অভিব্যক্তি যেরকম হবে
ওই রকম যেন থাকে, তাইলে আলহামদুলিল্লাহ উচ্চারণগুলো সুন্দর হবে। আর তাহলে আমরা এখান থেকে 3টা হরফ শিখলাম, বা, তা এবং সা। আচ্ছা, এখান থেকেও আমরা 3টা হরফ শিখব, একসাথে 3টা হরফ শিখব। হরফগুলো হচ্ছে জিম, হা, খ, জিম, হা, খ, জিম, হা, খ। দেখেন 3টা হরফ অলমোস্ট সেম। আমরা যদি দেখি, দেখেন একই রকম দেখতে, আমার লিখতে কিছুটা পার্থক্য হতে পারে, কিন্তু আসলে 3টা হরফ একই রকম। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে নোক্তায়। নোক্তায় কি? জিমের হচ্ছে এইখানে নোক্তা, অর্থাৎ পেটে বা মাঝখানে যদি নোক্তা থাকে তাহলে সেটার নাম হচ্ছে জিম, জিম, জিম। এই নোক্তাটাকে যদি আমরা সরায় ফেলি তাহলে এটার নাম হয়ে যাবে হা, আর নোক্তাটা যদি এখানে দিয়ে দেই তাহলে এটার নাম হয়ে যাবে খ। নোক্তাটা সরাই দিলে হা, এইখানে নোক্তা দিলে জিম, উপরে নোক্তা দিলে খ। অর্থাৎ এই নোক্তা দিয়ে আমাদেরকে বুঝতে হবে যে হরফটা কি। উপরে নোক্তা থাকলে খ, নিচে নোক্তা থাকলে জিম, নোক্তা না থাকলে হা। জিম, খ, হা, জিম, খ, হা, খ, হা, জিম। আচ্ছা, তাহলে এখন আমরা একটু দেখি, দেখেন জিম উচ্চারণ হয় কোথার থেকে? এইখানে যদি আপনারা দেখেন, এই যে আমাদের এই জিহ্বা, এই জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগবে, লেগে উচ্চারিত হবে জিম, জিম, জিম। অর্থাৎ আমাদের জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লেগে উচ্চারিত হবে। আর একটু লং করে চারা লিপ টেনে পড়তে হবে, জিম, 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 এরকম। দেখেন এই জিম যখন সংক্ষিপ্ত হবে তখন এই যে এতটুকু অংশ থাকবে, দেখছেন? দেখেন আপনারা যদি আমার একটু লেখার দিকে তাকান, ধরেন এরকম লিখলাম, আপনার স্ক্রিনের দিকে তাকান, দেখেন এই অংশটুকু থাকবে না। এই যে সম্পূর্ণটা ছিল এরকম, যখন সংক্ষিপ্ত হবে এইটুকু থাকবে না। তাইলে আমরা যদি এইখানে নোক্তা দিয়ে দিই তাহলে এটার নাম হবে জিম। আমরা যদি নোক্তাটাকে উপরে দিয়ে দেই তাহলে নাম হয়ে যাবে খ। আমরা যদি নোক্তাটাকে মুছে দেই তাহলে নাম হবে কি? হা, হা, হা। অর্থাৎ এই 3টা হরফ চেনার জন্য আমাদেরকে এই মাথাটাকে দেখতে হবে। এই মাথাটা আর বাকি অংশটুকু যখন সংযুক্ত হবে, হরফের শুরুতে যখন আসবে অথবা যখন মাঝখানে আসবে, এই অংশটুকু এইটুকু আর থাকবে না। অর্থাৎ এইটুকু অংশ দিয়ে আমাদেরকে বুঝতে হবে যে যদি এই মাথা থাকে, নিচে নোক্তা থাকলে এটার নাম হচ্ছে জিম। যদি শুধু মাথা থাকে, কোনো নোক্তা উপরে বা নিচে না থাকে তাহলে হা। আর যদি এটার মাথা উপরে থাকে তাহলে এটার নাম হলো খ। তাহলে আমরা এখান থেকে 3টা হরফ শিখলাম, জিম, হা, খ। তাহলে জিম উচ্চারণ হবে হচ্ছে আমাদের জিহ্বার মাঝখান উপরের তালুর সাথে লাগবে। হা হলকের মধ্যখান থেকে আমাদের এই যে দেখেন এটা হচ্ছে হলক, এই যে আমাদের মানে গলার যে উপরের অংশটা এটাকে হলক বলা হয়। এই হলককে 3 ভাগে বিভক্ত করা হয়। এইটা হচ্ছে হলকের শেষ, এটা হচ্ছে হলকের মধ্যখান, আর এটা হচ্ছে হলকের শুরু। তাহলে হলকের শুরু, হলকের মধ্যখান, হলকের শেষ।
হা, এই হা উচ্চারণ হবে হচ্ছে হলকের এই যে মধ্যখানে, এই চাপানো যে জায়গাটা, এইখান থেকে হা, হা, হা একটু চাপায় ধরে, হা একটা হচ্ছে হা, এই যে এটা হচ্ছে হা, জাস্ট আমরা হা করলেই যে সাউন্ডটা হয় এটা হচ্ছে হা, আর একটা হচ্ছে হা, হা। দেখেন আমাদের পড়ার সময় কত ভুল হয়, দুই জায়গায় ধরেন আমরা আলহামদু, যে জায়গায় এই হা আছে এইখানকার জায়গায়, এইখানে আলহামদু যদি আমরা না বলে বলি আলহামদু, তাহলে কিন্তু এই হার উচ্চারণ হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুকেই বৃথা সৃষ্টি করেন নাই, তাহলে এই হা একটাই বানাইতেন, একটাই দিতেন, দুইটা দেওয়ার দরকার ছিল না। তো দুইটার উচ্চারণের ইয়া হচ্ছে দুই রকম, হা জবর হা আর হা জবর হা, 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 তাহলে এইটা হচ্ছে হা, হা। আর উচ্চারণ কোথার থেকে হবে? এই যে হলকের মাঝখান থেকে, মাঝখান থেকে। আচ্ছা, তারপর এটা আমরা দেখলাম খ, খ উচ্চারণ কোথার থেকে হবে? খ উচ্চারণ হবে হচ্ছে হলকের শেষ থেকে, এটা হচ্ছে হলকের শেষ, এইখান থেকে উচ্চারণ হবে খ, 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 খ। তাইলে জিম উচ্চারণ হবে হচ্ছে জিবার মধ্যখান উপরের তালুর সাথে টাচ করে, আর এটা লম্বা করে চার আলিফ টেনে উচ্চারণ হবে জিম। হা, হা উচ্চারণ হবে হচ্ছে হলকের মধ্যখান থেকে এক আলিফ টেনে উচ্চারণ হবে হা, হা, হা। আর খ উচ্চারণ হবে হচ্ছে হলকের শেষ থেকে এক আলিফ টেনে উচ্চারণ করতে হবে খ, 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 এরকম। আচ্ছা, আমরা তাইলে পরের স্লাইডে যাচ্ছি, আমরা এখান থেকে 4টা হরফ শিখব। আচ্ছা, এইখান থেকে 4টা হরফ হচ্ছে, দেখেন অলমোস্ট সেম, একটু পার্থক্য আছে, পার্থক্যটা আমি দেখাই দিব। দাল, দাল, এরকম দাল, জাল, র, ঝা, দাল, জাল, র, ঝা। দেখেন এটা হচ্ছে দাল, জাস্ট আমরা যদি এরকম দাগ দেই তাহলে এটা দাল। দেখেন এটা হচ্ছে দাল, দাল। ঠিক এইটার উপরে যদি আমরা একটা নোক্তা বা ডট বসাই দেই তাহলে এটার নাম হয়ে যাবে জাল, 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 এরকম। তাহলে এই দুইটা হরফের পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে শুধুমাত্র নোক্তায়, আর কোথাও কোনো পার্থক্য নাই। যদি এই হরফের উপর নোক্তা থাকে তাহলে এটার নাম হচ্ছে দাল, আর যদি এটা নোক্তা দেই তাহলে এটার নাম হচ্ছে জাল। স্ক্রিনে তাকান, নোক্তা উঠাই দিলে দাল, নোক্তা দিলে জাল, দাল, জাল, দাল, জাল, দাল, জাল। তার মানে হচ্ছে দুইটা হরফ একই রকম, নোক্তা উঠাই দিলে দাল, আর নোক্তা থাকলে জাল। আচ্ছা, তারপরের হরফ হচ্ছে র এবং জা। এই দুইটা হরফের মধ্যে দেখেন পার্থক্য কতটুকু। পার্থক্য হচ্ছে এই দাল, এই হরফটা একটু চাপানো, আর র একটু ছড়ানো। দেখেন একটু চাপানো হল হচ্ছে দাল, নোক্তা উপরে দিলে জাল হয়ে যায়, আর র হচ্ছে একরকমই একটু ছড়ানো হবে। অর্থাৎ আমি ধরেন একটা প্লেটে হাত যদি ইয়ে দিয়ে রাখি, আমার মুখে হাত দিলে যেরকম দেখা যাবে ওই রকম হাতের একটা অভিব্যক্তি হচ্ছে দাল, আর আমি যখন কোনো কিছু নেয়ার জন্য প্লেটে হাত দেব, হাতটা সম্প্রসারণ করলে যেরকম হবে ওইটা হচ্ছে র, র। আর উপরে যদি আমরা একটা নোক্তা দিয়ে দেই তাহলে এটার নাম হয়ে যাবে ঝা। তাহলে দাল, জাল, র এবং ঝা। আচ্ছা, এখন আমরা দেখি এই হরফগুলো উচ্চারণ হয় কোথা থেকে। দেখেন দাল,
জিহ্বার আগা, আমাদের জিহ্বাকে গেস করি আমরা, আমাদের জিহ্বার আগা কোথায় টাচ করবে? সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। আমাদের জিহ্বা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে আপনারা ওইখানে টাচ করান, করায় উচ্চারণ করেন দাল। দাল টাচ করাবো আমরা, টাচ করায়ে তারপর উচ্চারণটা বের করব। দাল 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 দাল, এরকম। আচ্ছা, তারপরে জাল উচ্চারণ কোথা থেকে হবে? আমাদের জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগে। দেখেন দুইটা একই রকমই, উপরের দাল উচ্চারণ হবে হচ্ছে জিহ্বার গোড়ার সঙ্গে লাগায়, আর জাল উচ্চারণ হবে সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে। অর্থাৎ দাল আমাদের জিহ্বার অগ্রভাগ উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, আর জাল উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। আচ্ছা, র কোথার থেকে উচ্চারণ হবে? র দেখেন আমাদের জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগে, অর্থাৎ আমাদের জিহ্বাটাকে একটু ইউটার্নের মতো যদি করি, উল্টা ঘোরানোর মতো করলে উপরে টাচ করে উচ্চারণ করব। র র র র, এরকম র র র র, এরকম। তাইলে আমাদের জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে র র র র, এরকম। আচ্ছা, দেখেন ঝা, দেখেন ঝা উচ্চারণ হবে হচ্ছে আমাদের জিহ্বার আগা সামনের নিচের, জিহ্বার আগা সামনের নিচের দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে, সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে। তাইলে আমাদের জিহ্বার আগা, জিহ্বার আগা কোথায় লাগাবো? নিচের। এতক্ষণ তো আমরা উপরের দাঁত নিয়ে পড়লাম, এখন দেখেন নিচে, নিচের দাঁতের পেট অর্থাৎ মাঝামাঝি নিচের দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে ঝা 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 ঝা। তাহলে এখান থেকে আমরা চারটা হরফ শিখলাম, দাল জাল র এবং ঝা। দেখেন মজার বিষয় হচ্ছে এই চারটা হরফের কোনো হরফেরই কোনো সংক্ষিপ্ত রূপ নাই। যদি দেখেন আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু আমরা যেটা মানে আমরা একটা ঘর বানাইতে, একটা বিল্ডিং বানাইতে কত কিছু আমাদের করতে হয়, সেই সয়েল টেস্ট থেকে শুরু করে হুম, মানে কোথার থেকে আমি ইট নিব, কোথার থেকে বালি নিব, কোথার থেকে মানে লোহা বা অন্যান্য জিনিস কোত্থেকে ইয়ে করব, কিভাবে মিক্সিং করব, এই মানে লিভার কোত্থেকে পাবো, টাকা পয়সার অ্যারেঞ্জমেন্ট, কত কিছু প্রয়োজন হয়, কিভাবে আসবে না আসবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু করতে চাইলে শুধু বলেন হও, সাথে সাথে হয়ে যায়। দেখেন এই দুইটা হরফের যদি সংক্ষিপ্ত কোনো রূপ থাকতো তাহলে দাল জাল র জ র ঝা, এই চারটা হরফ মানে আলাদা করা খুব কষ্ট হয়ে যেত। কারণ এইটারও একই রকম দেখতে এক নুক্তা, র এই দাল এটারও কোনো নুক্তা নাই, রও কোনো নুক্তা নাই, দাল এইরকম, এটা সংক্ষিপ্ত হলে যদি এইটা আর একটু চাপানো হইতো দুইটা হয়তো একই রকম হয়ে যেত। আল্লাহ তাআলা ভালো জানেন। তো এই চারটা হরফের কোনো সংক্ষিপ্ত রূপ ইয়ে নাই। এই চারটা হরফ আমরা যদি একবার চিনে ফেলতে পারি, কোরআনে যত জায়গায় আছে সব জায়গায় চিনতে পারবো ইনশাআল্লাহ। এই হরফগুলো সবসময় একই রকমই থাকে, অর্থাৎ আমি একবার চিনবো, কোরআনে যত জায়গায় আছে সব জায়গায় চিনতে পারবো। তাহলে দাল জাল দাল জাল র ঝা, দাল জাল র ঝা। মাশাআল্লাহ। তো আমরা আর চারটা হরফ শিখবো আজকে। আজকের তাহলে আমাদের ক্লাস আজকে শেষ। আমরা আর চারটা হরফ শিখি। দেখেন এই চারটা হরফেরও সিমিলারিটি আছে। সেটা কিভাবে? দেখেন এটা হচ্ছে সিন,
আমি স্ক্রিনে হাত দিয়ে লিখছি, তো আপনারা একটু কষ্ট করে বুঝে নিয়েন। অনেক সময় লেখা ঠিকমতো সুন্দর করে লেখা যায় না। এটা হচ্ছে সিন। সিন সিন এবং শিনের মধ্যে তো 100% মানে মিল আছে, শুধুমাত্র নোক্তা ছাড়া। সিনের সাথে কোনো নোক্তা নাই, শিনের সাথে হচ্ছে 3টা নোক্তা, অর্থাৎ সিন আমরা সহজে শিন বানায় ফেলতে পারি। এই যে নোক্তাগুলো উঠাই দিলে এটার নাম হচ্ছে সিন, আর যদি আমরা উপরে 3টা নোক্তা দিয়ে দেই এটার নাম হচ্ছে শিন। সিন, শিন, সিন, শিন, সিন, শিন, এরকম। দেখেন এই যে সিন এবং শিন, এটাকে যদি আমরা মানে মিলাই দেই তাহলে এটার নাম হয়ে যাবে হচ্ছে সদে। দেখেন এটা এরকম হয়ে যায়। অর্থাৎ আমরা যদি এখান থেকে দেখাই, এইটাকে যদি আমরা মিলাই দেই, উপরে যদি নোক্তা না থাকে তাহলে এটা হয়ে যাবে সদ। এই যে মাথা শুধু যদি একটা রাখলে এটার নাম হয়ে যাবে সদ, উপরে একটা নোক্তা দিলে এটার নাম হয়ে যাবে দদ। অর্থাৎ সিন, এই যে এখানে যদি আমরা একটু মিলাই দেই, উপরে এক নোক্তা হলে এটা দদ, আর যদি নোক্তা না থাকে তাহলে এটার নাম হচ্ছে সদ। অর্থাৎ এই 4টা হরফের মধ্যে মিল আছে। তো এই 4টা হরফই সংক্ষিপ্ত রূপ হয়। তাই সংক্ষিপ্ত হইলে কেমন হয় সেটা আমরা একটু দেখি, তারপর কোথা থেকে উচ্চারণ হয় সেটা আমরা দেখব। দেখেন একদমই সহজ। এটা হচ্ছে সিন। সিন, এটা যখন সংক্ষিপ্ত হবে কিছুই না, আপনারা স্ক্রিনের দিকে তাকান, এই দেখেন এই এক্সট্রা যে অংশটুকু, এই এক্সট্রা যে অংশটুকু, এই অংশটুকু জাস্ট থাকবে না, এই এক্সট্রা অংশটুকু উঠে যাবে। উঠে শুধু এই যে 3টা দাঁত ডাব্লিউ এর মতো, যেটা এই ডাব্লিউ এর মতো যদি আমরা দেখি উইদাউট নোক্তা, এটার নাম হচ্ছে সিন। আর যদি আমরা 3টা নোক্তা উপরে দিয়ে দেই এটার নাম হয়ে যাবে শিন। সিন শিন একই রকমই, পার্থক্য কোথায়? নোক্তায়। শুধু এইটা হচ্ছে সিন, উপরে 3টা নোক্তা দিলে শিন। আর সংক্ষিপ্ত যখন হবে এই একই রকম হবে, এটা হচ্ছে সিন, এইটার উপরে 3 নোক্তা দিলে এটাই হয়ে যাবে শিন। তাহলে বাইরের থেকে কিন্তু কিছুই নাই, হরফের মধ্য থেকে, অর্থাৎ এই মাথাটা দেখেই কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এটা হচ্ছে সিন আর এটা হচ্ছে শিন। অর্থাৎ 3 দাঁত, একটা যদি মাথা থাকে উপরে, যদি আচ্ছা উপরে আমরা ইয়েতে নুনে এখনো আসি নাই, পরে দেখব না আমরা। এটার 1 নুক্তা থাকলে নুন হয়, 2 নুক্তা থাকলে এটা, যদি 1 দাগ থাকতো উপরে 2 নুক্তা থাকলে এটা কি? আমরা কি শিখে আসছিলাম? আপনারা একটু মেসেজে ইয়ে দেন, এটা 1 দাগ উপরে 2 নুক্তা, আমরা কি শিখে আসছিলাম? এটা কিন্তু প্রথমেই দেখছি আমরা, 3টা হরফ একসাথে দেখছিলাম যে উপরে 2 নোক্তা থাকলে কি হয়, 3 নোক্তা থাকলে কি হয়, তাই না? 1 দাগের। আর যদি আমরা এরকম 3 দাগ দেই তাহলে উপরে 3 নোক্তা থাকলে 1 দাগ, উপরে 3 নোক্তা থাকলে হচ্ছে সা। আর 3 দাগ, উপরে 3 নোক্তা থাকলে শিন। তাহলে শিন এবং সার পার্থক্য কি? বা, তা, সা, নুন, ইয়া 1 দাগ থাকবে, তার উপরে বা নিচে নোক্তা দেখে আমরা বুঝবো। আর যদি একসাথে ডাব্লিউ এর মতো 3 দাগ থাকে, কোনো নোক্তা না থাকলে সিন, আর 3টা নোক্তা থাকলে, 3 দাগের উপর 3টা নোক্তা থাকলে শিন। আচ্ছা, সদ দেখেন, আমরা যদি সদ লিখি, এটা হচ্ছে সদ। সদে, সদে, এরকম সদে, উচ্চারণটা এরকম। সদ এরকম, উপরে একটা নোক্তা দিলে এটার নাম হচ্ছে দে। এই যে দে, দদ, অর্থাৎ এই যে মাথা সহ এইরকম যদি আমরা দেই এটার নাম হচ্ছে সদ। উপরে যদি আমরা একটা নোক্তা দেই এটার নাম হয়ে যাবে দদ। তাহলে এই যে এই মাথা দিয়ে আমরা চিনবো এই মাথা হচ্ছে সদ, আর এই মাথা নোক্তা সহ এটা হচ্ছে দদ। দেখেন আমরা একটু দেখি, এরকম, তাই না? আপনার একটু স্ক্রিনের দিকে তাকান, এই দেখেন, এই যে শুধুমাত্র এই মাথাটা থাকবে, হ্যাঁ, এই যে
যখন সংক্ষিপ্ত হবে এই মাথাটা থাকবে। এই মাথা দেখে আমাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে সদ, উপরে নুক্তা থাকলে এটা হচ্ছে দদ। সদ মাথা ছাড়া, মাথা সহ দদ। আচ্ছা, আপনারা একটু বলেন তো আমরা কি বুঝতে পারতেছি নাকি বেশি কঠিন মনে হচ্ছে? বুঝতে পারতেছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, কঠিন মনে হলে বলেন, হ্যাঁ, না যে না বুঝতে বুঝতেছি। পারছি না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমাদের পরবর্তী ক্লাস হবে রবিবারে। আপনারা অবশ্যই ক্লাসে অংশগ্রহণ করবেন। ক্লাসগুলো মিস দিয়েন না। মিস দিলে অনেক কিছু মানে করতে পারবেন না, বুঝতে পারবেন না। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে?